এবার ভিক্ষুকগুলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার তো অর্ধেকটা সম্পদ শেষ হয়ে গেছে, বাকি অর্ধেকটা সম্পদ আছে। তোমাকে আবার যদি আমরা প্রভুর নাম যদি শোনায় আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই ভিক্ষুক, আমার প্রভুর নাম আবার যদি আমাকে শোনায় দাও, আমার বাকি অর্ধেকটা সম্পদ এটাও তোমাদেরকে দিয়া দেব। সুবহানাল্লাহ বলে। আবার শোনায় দিল, আবার ভিক্ষুকগুলা চলে যাবে। আবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ভিক্ষুকদের কোথায় যাও? বলে, আর আপনার কাছে থেকে লাভ কি বলে? আপনার যে সম্পদ ছিল সব সম্পদ তো আমাদেরকে আপনি দিয়েছেন। আবার যদি আপনার প্রভুর নামের জিকির, প্রভুর নামের গান আমরা যদি শোনায় যদি আপনাকে দেয়, আমাদের ফায়দা কি হবে, আমার লাভ কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, ভিক্ষুক রে, আমি ইব্রাহিম কথা দিতেছি, আবার যদি আমার প্রভুর নামের গান, আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজ আবার যদি আমাকে শোনায় দাও, আমি ইব্রাহিম কথা দিতেছি, বাকি জীবনে তোমাদের গোলামি করব। সুবহানাল্লাহ। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আমার টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে, আমার প্রভুর নাম যদি আমাকে শোনায়া দাও, তাহলে আমি ইব্রাহিম তোমাদের বাড়িতে গোলামি করতে রাজি হয়ে গেলাম। যেই মাত্র এই কথা বলেছে, ভিক্ষুকগুলা ভিক্ষুকের বেশ ছেড়ে দিয়ে বলতেছে, ইব্রাহিম, আমরা দুনিয়ার কোন ভিক্ষুক নই, দুনিয়ার কোন ভিক্ষুক নই, আমরা হলাম আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। তুমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসে। শুধু ইব্রাহিম, তোমাকে পরীক্ষা করার জন্য আমরা ভিক্ষুকের সুরত ধরেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما তাই জন্য আল্লাহ তাআলার যে দিক নির্দেশনা আছে এগুলো আমরা যদি মানি এটা আল্লাহ তাআলার কোনো লাভ নাই, বরং আমাদের নিজেদের লাভ। যদি পুরো জগতের মানুষ আল্লাহকে ভুলে যায়, পৃথিবীর কোন মানুষ আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক যদি না দেয়, আল্লাহ তাআলার ক্ষমতা যেমন আছে তেমনই থাকবে, ওখান থেকে যারা পরিমাণ ক্ষমতা দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সমস্ত মানুষ যদি সবসময় সদা সর্বদাই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, এর দ্বারা আল্লাহ তাআলার ক্ষমতা যারা পরিমাণ বাড়বে এই সম্ভাবনাও নাই। আল্লাহ তাআলা যেমন আছেন তেমনই আছেন, তেমনই থাকবেন। তাই জন্য যে যত বেশি মালিককে ডাকবে, যে যত বেশি মালিকের গোলামি করবে, সেটা সেই বান্দার তত বেশি নিজেদেরই লাভ হবে। মালিক হলেন দেওয়ার জন্য তিনি ভান্ডার, যে যত বেশি তার কাছ থেকে চেয়ে চেয়ে নিতে পারে সে দিতে প্রস্তুত। আমরা আমাদের কর্মের কারণে আমরা নিজেরা নিতে প্রস্তুত নাই। এমন কর্ম করতে হবে যেন আমরা নিতে পারি। সূরা আনফালের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে এই সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কয়েকটি গুণ উল্লেখ করে বলেছেন, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত মুমিন, তারাই সত্যিকার অর্থে মুমিন, তারাই সফলকাম মুমিন। আমরা তো সবাই মুমিন, সবাই তো মুমিনের দাবিদার। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা আনফালের শুরুতে আল্লাহ তাআলা প্রথমতই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই সূরার শুরুতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতেছে মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার স্মরণ কেহ যদি বান্দাকে যদি করায় দেওয়া হয়, অথবা কোন বান্দার যে কোনো মাধ্যমে বান্দার কানের মধ্যে আল্লাহ তাআলার স্মরণের কোরআন এবং হাদিসের কোন আওয়াজ বান্দার কানে পৌঁছায় দেওয়া হয়, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ফিকহের ব্যাপারে, তাফসীরের ব্যাপারে যেই মাত্র বান্দার কান পর্যন্ত ধর্মীয় কোন বিষয়ের আওয়াজ বান্দার কান পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে, ওই বান্দা যখন মালিকের এই কথাগুলো যখন শুনবে, ঈমানি কথা, কোরআন এবং হাদিসের কথাগুলো বান্দার কানে যখন আওয়াজ যখন পৌঁছে যাবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার দিলটা কেমন জানি নাড়াচাড়া দিতে শুরু করবে। কোন বান্দার দিলটা নাড়াচাড়া দিবে? যেই বান্দা হলো ঈমানদার, আল্লাহ তাআলার ডাক বান্দা শুনলে তার দিলটাই নাড়াচাড়া দিবে। যেই বান্দা ঈমানদার, আল্লাহর বরকতের কথা শুনলে ওই বান্দার দিলটা নাড়াচাড়া দিবে। আর যার ভিতরে ঈমান নাই, নেফাকি ঢুকে গেছে, ওই বান্দাটা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার পরেও ওই বান্দার দিলের ভিতরে সামান্যতম নাড়াচাড়া দিবে না। এজন্য ঈমানদার বান্দার এক নাম্বার গুণ হলো, এই বান্দার সামনে যখন কোন বান্দা আল্লাহ তাআলার কথা বলবে, কোরআনের কথা বলবে,
আর ইমানদার হলো ওই বান্দা, ইমানদার তাকে বলা হয়। ইমানদারের কয়েকটি বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হলো মুখে স্বীকার করা। মুখ দিয়ে কি করতে হবে? স্বীকার করতে হবে, দিল দিয়ে আবার বিশ্বাস করতে হবে। শুধু মুখে বললে হবে না আল্লাহ তাআলা আমার রব। মুখে যেমন আল্লাহ তাআলার কথা বলেছে, এই কথাটা হৃদয়ের গভীরে অন্তর এবং অন্তরস্থল যে আছে ওখানে এই কথাটা কি আবার জায়গা দিতে হবে, এটা ওখানে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? সুরক্ষিত ভাবে রাখতে হবে, যেন কোনো বাতাস, কোনো ঝড় তুফান, নাফাকি, দুনিয়ার কোনো আসবাবপত্রের কারণে ওই জিনিসটা যেন নষ্ট না হয়। ও বান্দা, দিলের ভিতর বিশ্বাস করার পরে মুখ দিয়া বলেছে, দিল দিয়া বিশ্বাস করেছে, শুধু এতটুকুই হলেও চলবে না। মুখে যেটা আছে দিলেও আছে। যেই কথাটা মুখে আছে, যেই কথাটা দিলে আছে, ওই কথাটা আবার বাস্তবায়ন করতে হবে, কাজে পরিণত করতে হবে। এটাই হলো পরিপূর্ণ হাকিকত যে আছে ইমানের তিনটা। এই তিনটা হলো ইমানের গুণ। মুখে যদি থাকে ইমানদার, ভিতরে না থাকলে সেই ইমানদার হইতে পারবে না। আবার দিলের ভিতরে আছে, কাজে পরিণত করে না, সেও ইমানদার, কামেল ইমানদার হইতে পারে না। এজন্য বান্দারে শুধু মুখ দিয়ে সবসময় বলবেন নামাজ পড়ার দরকার, নামাজ পড়ার দরকার। এই কথাটা ভিতরে ফিট যদি না হয় তাহলে হবে না। আবার ভিতরে আছে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, একদিন আপনি পড়েন না, এই বিশ্বাসের কোনো মূল্য হবে না। অর্থাৎ মুখ দিয়ে যেমন স্বীকার করতে হবে, ঠিক ওরকম ভাবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আবার ওরকম ভাবে কাজে পরিণত করতে হবে। ইমানদারের কথা বলতেছিলাম। ইমানদার বান্দা হলো তারা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার কিতাব সমূহকে বিশ্বাস করে, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে, যারা নবীদেরকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাবকে বিশ্বাস করে, যারা কবরকে বিশ্বাস করে, যারা তকদীরকে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার। আর যে বান্দা কবর, জগৎ, হাসর, মাঠ এগুলাকে বিশ্বাস করবে না, সে পুরা ঈমানদার হইতে পারে না। এজন্য মুমিন কি করতে হবে? ঈমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য যেটা আল্লাহ তাআলা সূরা আনফালের শুরুতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদার বান্দার সামনে যখন আল্লাহ তাআলার কথা কোন বান্দা তাকে স্মরণ করায়া দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন বান্দা যখন কি করবে, ইমানের কথাটা, আল্লাহ তাআলার বরত্বের কথা যখন স্মরণ করায়া দিবে, আর এই বরত্বের কথাটা বান্দা যখন শুনতে থাকবে, ওই বান্দার দিলটা নাড়াচাড়া দিতে শুরু করবে। এটা সহজভাবে আপনাদেরকে বোঝাই। যেই বান্দা ইমানের দাবিদার হবে, ইমানের দাবিদার হবে যে বলবে আমি ইমানদার, আমার ভিতর ইমান আছে। এই বান্দার কানে যখন হাইয়া আলাস সালাহ এই আওয়াজ যখন বান্দার কানে পৌঁছায় যাবে, ওই বান্দা ক্ষেতের ভিতরে কাজ করতে পারবে না, জমি চাষ করতে পারবে না, দোকানদারি করতে পারবে না, আড্ডা দিতে পারবে না, চার দোকানে থাকতে পারবে না। কারণ সে ইমানদারি দাবি করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য সরল কথা আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা ডাক দিয়েছে। সে যেহেতু ইমানদার,
যতক্ষণ পর্যন্ত এই বান্দা নামাজের জন্য সাড়া না দিবে, নামাজ আদায় না করবে, মুমিন এর অন্তরের ভিতরে যেই বান্দা ইমানদার হবে, যে মুমিন হবে, তার হৃদয়ে ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত মাওলাই কারীম যেই বিষয়ের জন্য আহ্বান করেছে ওই কাজ বান্দার দ্বারা যতক্ষণ পর্যন্ত পালন করা না হবে, সংগঠিত না হবে। আমরা তো সবাই ইমানদারি দাবি করি, আযান কানে যাইতেছে, বান্দা যে কর্ম করে ওই কর্মটাই কিন্তু করতেছে। আরে নামের আগে আলহাজ, হজ করে আইছেন, আমাদের খবর নাই, নামের আগে আলহাজ। ওদের 10 বার উমরা করছি, 3 বার বড় হজ করছি, আর বড় বড় হজ, আর হজ তো বড় আর ছোট হই, একটা হলো উমরা আর একটা হলো হজ। বান্দা তোমার হয় হজ যদি মালিক কবুল যদি করত, তাহলে আযান শোনার পরেও তোমার মতো হাজি দোকানে টেলিভিশন দেখবা আর চা খাবা, এটা হইতে পারে না। যে হাজির হজ কবুল হয়েছে ওই বান্দা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবে। বান্দা হজের যত ফায়দা আছে, যে হাজি হজ করার পরে যত গুনাহের কাজ করেছে, হজ করার পরে ওই বান্দা গুনাহের কাজগুলো যদি ছেড়ে দেয়, তাহলে বুঝবেন এই হাজির হজ কাজে লাগছে, কামিয়াবি হয়েছে। আর যে হাজিকে দেখবেন শুধু নামের আগে আল্লাহ কারণ নামাজ রোজা ধারা না, মনে করবেন এর হজ মালিক আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় নাই। এজন্য বান্দার, ইমানদার বান্দার সামনে যখন আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রকাশ হয়ে যাবে, ওই বান্দা যে কোনো কর্মই করুক না কেন, ওই বান্দা ওই কাজের ভিতরে ইস্তেকামাত থাকতে পারবে না। বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে, বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে। বান্দা বলতে থাকবে আমার রব আমাকে স্মরণ করেছে, আমাকে স্মরণ করেছে, এজন্য এখন আর এখানে বসে থাকা চলবে না। ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার দিলটা লাড়াচাড়া দিবে, ধাক্কা লাগবে। যেই বান্দার হৃদয়ের ভিতরে কি আছে? ঈমান আছে। যার দিলের ভিতরে ঈমান আছে, আল্লাহর কথা শোনার সাথে সাথে তার ভিতরটা লাড়াচাড়া দিবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলাকে বলে, ও রব্বে কারীম, তুমি তো বলো তোমার বন্ধু ইব্রাহিম খলিল তোমাকে অনেক মহব্বত করে, আমরা একটু পরীক্ষা করতে চাই। আবার ফেরেশতারা ভিক্ষুকের সুরত ধরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে গেল। যাওয়ার পরে ভিক্ষুকের ভেষ ধরে সওয়াল করতেছে, ভিক্ষা চাইতে শুরু করলো, আর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতেছে। আবার হযরত ইব্রাহিম এসে জিজ্ঞাসা করে, ও ভিক্ষু তুমি কি যেন বলতেছিলা, আবার বলো, আমি শুনতে চাই। আবার ভিক্ষুক গলা ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, শোনো, তোমার বাড়িতে বসে বসে বারবার তোমার রবের নাম উচ্চারণ করব, বারবার আল্লাহর নাম উচ্চারণ করব, তার পবিত্রতা বর্ণনা করব। আমরা তো ভিক্ষা করতে পারবো না, এখানে বসে থেকে আমাদের লাভ কি হবে? তুমি বা আমাদেরকে কি দিবা? ও ইব্রাহিম, এখানে আমরা বসার জন্য আসি নাই, আমরা তো ভিক্ষুক, যতই এলাকার ভিতরে ঘুরবো ততই এরকম ভাবে চাউল পাবো, টাকা পাবো, ঘোরাফেরা যত বেশি করবো ততই আমাদের ফায়দা হবে। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভিক্ষুকরে শোনো, তোমরা যেই মালিকের কথাগুলো বলতেছিলে ওই রবের কথাগুলো আমি ইব্রাহিমের কাছে অনেক ভালো লেগেছে। ও ভিক্ষুক, আবার যদি তোমরা আমার প্রভুর নাম যদি উচ্চারণ করো,
আমার প্রভুর নামের জিকির যদি আমাকে যদি শোনায়া দাও, আমি ইব্রাহিমের যেই সম্পদ আছে ওই সম্পদ থেকে তোমাদেরকে আমি অর্ধেকটা সম্পদ দান করে দিব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুকদেরকে বললেন, অর্ধেকটা সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম। আবার ভিক্ষুকরা চলে যাইতেছে। আবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ভিক্ষুক রে, কোথায় যাও, কোথায় যাও, যেও না, আমার প্রভুর নাম আবার আমাকে শোনায়া দাও। এবার ভিক্ষুক গুলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার তো অর্ধেকটা সম্পদ শেষ হয়ে গেছে, বাকি অর্ধেকটা সম্পদ আছে। তোমাকে আবার যদি আমরা প্রভুর নাম যদি শোনায়, আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই ভিক্ষুক, আমার প্রভুর নাম আবার যদি আমাকে শোনায় দাও, আমার বাকি অর্ধেকটা সম্পদ এটাও তোমাদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ বলে আবার শোনায়া দিল। আবার ভিক্ষুকগুলা চলে যাবে। আবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ভিক্ষুকদের কোথায় যাও? বলে, আর আপনার কাছে থেকে লাভ কি হবে? আপনার যে সম্পদ ছিল সব সম্পদ তো আমাদেরকে আপনি দিয়েছেন। আবার যদি আপনার প্রভুর নামের জিকির, প্রভুর নামের গান আমরা যদি শোনায় যদি আপনাকে দেয়, আমাদের ফায়দা কি হবে, আমার লাভ কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, ভিক্ষুক রে, আমি ইব্রাহিম কথা দিতেছি, আবার যদি আমার প্রভুর নামের গান, আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজ আবার যদি আমাকে শোনায় দাও, আমি ইব্রাহিম কথা দিতেছি, বাকি জীবনে তোমাদের গোলামি করব। সুবহানাল্লাহ। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আমার টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে, আমার প্রভুর নাম যদি আমাকে শোনায়া দাও, তাহলে আমি ইব্রাহিম তোমাদের বাড়িতে গোলামি করতে রাজি হয়ে গেলাম। যেই মাত্র এই কথা বলেছে, ভিক্ষুকগুলা ভিক্ষুকের বেশ ছেড়ে দিয়ে বলতেছে, ইব্রাহিম, আমরা দুনিয়ার কোন ভিক্ষুক নই, দুনিয়ার কোন ভিক্ষুক নই, আমরা হলাম আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। তুমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসে। শুধু ইব্রাহিম, তোমাকে পরীক্ষা করার জন্য আমরা ভিক্ষুকের সূরত ধরেছিলাম। ও ইব্রাহিম, তুমি পরীক্ষার ভিতরে পাস করেছো, এই সম্পদের দরকার নাই, এই সম্পদের আমাদের দরকার নাই, এই যে তোমার সম্পদ তোমাকে ফেরত দিলাম। সুবহানাল্লাহ। এজন্য প্রভুর নাম এই পরিমাণ তাদের কাছে ভালো লেগেছিল, কারণ সে ছিল ইমানদার। ইমানদারের হৃদয়ের ভিতরে সর্বোচ্চ মহব্বত, সবচেয়ে বেশি যেই মহব্বত থাকবে, সেটা টেলিভিশনের মহব্বত না, টাকার মহব্বত না, বিবির মহব্বত না, ফ্যাক্টরির মহব্বত না, কলকারখানা দখল করার মহব্বত না, ক্ষমতার মহব্বত না, ক্ষমতার চেয়ার না, মানুষের কাছ থেকে কিভাবে আত্মসাৎ করবে এই চিন্তা চেতনা না। ইমানদারের অন্তরের ভিতরে সবচাইতে যে মহব্বত, সর্বোচ্চ যে মহব্বত, সেটা থাকবে আল্লাহ তাআলার মহব্বত। এজন্য আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদারের হৃদয়ের ভিতরে সবচাইতে মহব্বত, সর্বোচ্চ মহব্বত, সেটা হবে আল্লাহ তাআলার মহব্বত।
এটা হলো ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য। যারা ইমানদার দাবি করবে, আযান শোনার পরে রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে বাজারে আড্ডা দিতে পারবে না। যারা ইমানি দাবি করবে, আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে আল্লাহ তাআলা যেই ডাকে বান্দাকে ডাকতেছে, যেই কর্মের জন্য ডাকে, ওই কর্মটা বান্দা তাড়াতাড়ি করে করবে। বান্দা ওই কর্মটা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাদের কাছে ভালো লাগবে না। এরপরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন বেশি বেশি পড়তে হবে, কোরআন ধরতে হবে। কোরআন বান্দা তুমি যদি ধরো তোমার ঈমান বাড়বে। কোরআন বান্দা পড়বা, তোমার ঈমান বৃদ্ধি পাবে। কোরআনের সাথে সম্পর্ক করবা, তোমার ইজ্জত বাড়বে। কোরআন থেকে বান্দা তুমি যতই দূরে থাকবা ততই তোমার সম্মান ইজ্জত কমতে হবে। এজন্য কোরআন বেশি বেশি পড়তে হবে। শান্তি যদি চাও কোরআনের দিকে ফিরে যাও। এজন্য মুসলমান পড়ে বলা হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কার উপরে বান্দা ভরসা করবে? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করতে হবে। তাওয়াক্কুল কার উপর? দোকানের উপর তাওয়াক্কুল, চাকরির উপর তাওয়াক্কুল, নেতার উপর তাওয়াক্কুল, সম্পদের উপর তাওয়াক্কুল নাকি? আর আমার গাবি আছে 10 কেজি দুধ হয়, এর দ্বারাই চলতেছি। খেতে তো 50 মণ দাম পাইমু, এটার উপর তাওয়াক্কুল। দোকানে আমারে খাওয়ায়, এটা তাওয়াক্কুল নাকি? আরে বেটা, তোর গাবিরে যে দুধ দিতেছে এটা কে দিতেছে? আল্লাহ দিতেছে। গাভীর স্তন কেটে দেখো কয় কেজি দুধ বের হবে না। কিন্তু আপনি যখন দহন করতেছেন দেখেন 10 কেজি দুধ আল্লাহ তাআলা আপনাকে দিতেছে। এটা মালিকের কুদরত। মালিক না দিলে বান্দা তুমি পাবো না। গাছ লাগাইছে একসাথে, এক গাছের মধ্যে ফল আছে আর এক গাছের মধ্যে ফল নাই। এটা কে দেয়? আল্লাহ। তোমার চেষ্টাই তো ফল হবে না আল্লাহ পাক যদি না দেয়। এজন্য বান্দা দুনিয়ার কোনো কিছুর উপর আস্থা করা যাবে না, ভরসা রাখা যাবে না। ইমানদারের বৈশিষ্ট্য হবে একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করা যাবে না। আমরা অনেক সময় বলি ভাই আপনার উপর ভরসা করলাম, এটা মানুষের উপর কেন ভরসা? আল্লাহর উপর ভরসা করতে হবে। এই কথাটা আগের মুরব্বী যারা ছিল ওই মুরব্বীদের মাঝে বেশি ছিল। তারা বলতো আল্লাহ ভরসা, যে কোনো কাজ করবে হ্যাঁ তুমি যাইতে থাকো আল্লাহ ভরসা। এরা সহজ সরল ছিল, এরা বেশি শিক্ষিত ছিল না, কিন্তু কথার শেষে এই কথাটাই বলতো আল্লাহ ভরসা। মানে আল্লাহর উপর তারা ছেড়ে দিল, এটাই আল্লাহ চায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে, ভরসা করতে হবে বান্দা। এজন্য বান্দা যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে যারা আমি আল্লাহ তাআলার উপর আস্থা রাখবে, ভরসা রাখবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর উপর যেমন ভরসা করবে আল্লাহ তাআলা ওই বান্দার সাথে ওরকম ব্যবহার করবে। যেই বান্দা চাকরির উপর ভরসা করবে চাকরি ছাড়া ওই বান্দা ভাত পারে না। যেই বান্দা খেতের উপর ভরসা করবে ওই বান্দা খেত ছাড়া তার রিজিক আসবে না। যেই বান্দা গাছের উপর ভরসা করবে গাছ না লাগাইলে সে রিজিক পাবে না। আর যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, কোনো কিছুর উপর ভরসা করবে না, ওই বান্দার কোনো কিছুই বলতে হবে না। না করার পরেও আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক তাকে খাওয়াইবে। অনেক মানুষ আছে অনেক কর্ম করে কিন্তু রিজিক নাই, পায় না খাবার। আবার অনেক মানুষ আছে দেখবেন কোনো কিছুই করে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছে, আল্লাহ তাআলা তাকে সম্মানজনক
উত্তম রিজিকের ব্যবস্থা বান্দার জন্য করতেছে। তো এই জন্য কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ইমানদারের এখানে 5টা গুণের কথা বলা হয়েছে, মাত্র 2টা বলছি, আর বাকি বলা সম্ভব না। প্রথমটা মনে রাখেন, যারা ইমানদারের দাবি করবে, যখন ওই মসজিদ থেকে আযানের আওয়াজ যাবে, তারা যে কোনো কর্মই করুক না কেন ওই কর্মের ভিতরে থাকতে পারবে না। সে হুজুর হোক, মুজুর হোক, তাবলীগের লোক হোক, আর যত লম্বা চোরা সে হাজি হোক, গাজী হোক, যাই কিছু হোক না কেন, যদি বুঝেন আযান শোনার পরেও সে দোকানে আড্ডা দেয়, আযান শোনার পরেও 4 দোকানে আড্ডা দিতেছে, খেতে খামারে আছে, তাহলে মনে করবেন সে এখনো পূর্ণাঙ্গ মুমিন হয় নাই, তার ঈমান এখনো সঠিক হয় নাই। আর যেই বান্দা যত দুর্বল মানুষ হোক, রিকশাওয়ালা হোক, বাদাম বিক্রি করে নেওয়ালা হোক, রাস্তায় টুকাই হোক না কেন, অটোওয়ালা হইতে পারে, আযান দিয়েছে, অটোটা রাস্তার মধ্যে দাঁড় করাইয়া আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর হুকুম আদায় করতেছে, মনে করবেন ওই কোটিপতি শিল্পপতি ওই হাজির চাইতে, যে হাজি আযান শোনার পরে মসজিদে আসে নাই, ওই কোটিপতির চাইতেও ওই রিকশাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি গুণ বেশি। তো এই জন্য 1 নাম্বার গুণ হলো আযান যখনই দিবে, আল্লাহ তাআলা যখনই ডাকবে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। 2 নাম্বার হলো সব কিছুর মধ্যেই আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। সব কাজের মধ্যে আমি কর্ম করেছি, বাকি আল্লাহ দিচ্ছে, আমি যতটুকু পারি ততটুকু করলাম, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি দেয় তাহলে পাবো, আল্লাহ যদি করার তৌফিক দেয় তাহলে করতে পারবো, আল্লাহ যদি যাওয়ার সুযোগ করে দেয় তাহলে যাইতে পারবো। সব জায়গার ভিতরে এরকমই হবে। আল্লাহ তাআলা এই 2টা গুণ আমাদের সকলের মাঝে অর্জন করার তৌফিক দান করুন।